আরে নজরবাবু, কি ব্যাপার? হট করে ছবি আঁকছেন? শিল্পী হওয়ার ইচ্ছা আছে নাকি? আরে না না, আমার বোনের একটা মেয়ে এত করে ধরেছে, মামা আমাকে একটা হাতির ছবি এঁকে দিতে হবে। আমার দ্বারাই কি সম্ভব? কোনোদিন একটা পাতাও আঁকিনি, এখন কি না একটা হাতি আঁকতে বলছে। তাহলে আর কি হয়? হাতি আঁকতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে। তুই তো ভালোই আঁকিস, একবার দেখ না। আমি? আমার দ্বারা হবে না, সেই কবে ছেড়েছি। একটু দেখ না, আজ হাতি এঁকে না দিলে আমার মাথার একটা চুলও রাখবে না, টেনে ছিঁড়ে ফেলবে। এই একটু হাত দে না, তুই হাত দিলেই হয়ে যাবে। এত করে যখন বলছেন, দিন, দেখি একবার চেষ্টা করে। দেখুন, হয়েছে? হয়েছে কি রে, খুব ভালো হয়েছে। তোর জন্য আজ আমার মাথার যে কটা চুল ছিল সব কটি বাঁচলো। নজরবাবু, এবার ভালো করে খেয়ে দিয়ে মোটা হয়ে নিন, আবার তো যেতে হবে। কোথায়? ওই যে 5 মাইল। 5 মাইল? 5 মাইল। কেন, আপনি 5 মাইলের নাম শোনেননি? 5 মাইল মানে সেই 5 মাইল যার কথা শুনিয়ে আজও মেয়েরা বাচ্চাদের ঘুম পাড়ায়, সেই 5 মাইল? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, সেই 5 মাইল। ওরে বাবা রে, 5 মাইল! ওখানে গিয়ে আমরা কি করব? ওখানে ফাঁকা রাস্তা, ভাবছি গিয়ে যতক্ষণ পারবো ফুটবল খেলবো। কেন, ফুটবল খেলার জায়গা কি আমাদের এখানে কম পড়ে গেছে যে আমরা 5 মাইল গিয়ে ফুটবল খেলতে হবে? ওখানে তো মানুষ হাঁটতে পারে না ভয়ে, আর আমরা যাব কিনা ফুটবল খেলতে? নজরবাবু, আবার কোথায় ফুটবল খেলতে যাবে? 5 মাইল। 5 মাইল মানে সেই 5 মাইল? নজরবাবুর কি শেষ বয়সে ভূতের সাথে ফুটবল খেলার ইচ্ছা করলো? ইচ্ছেটা আমার নয়, পলাশ বাবুর। তাহলে তো পলাশবাবুর ইচ্ছা পূরণ করতে হয়, কি নজরবাবু? আমাদের পলাশ বাবুর ইচ্ছে তো বাঘের মুখে হাত দেওয়া। এই খেলার মজাই তো আলাদা। মজা তো হবেই, জেনে শুনে প্রাণ দেওয়া, এটা তো মজার খেলা হবেই। হরি, নজরবাবুর মরতে খুব ভয়। মরতে আমার ভয় নেই, কিন্তু ভূতের হাতে মরতে আমার খুব ভয়। ওরা কি ভয়ানক ভাবে মারে, ভাবলেই তো আমার গা শিউরে ওঠে। ভূতের হাতে মরবো? ভূতের হাতে মরলে কিন্তু একটা সুবিধা আছে। ভূতের হাতে মরলে আবার সুবিধা? অসুবিধা কি এতে শুনি? বাহ বাহ, ভূতের হাতে মরলে যে সুবিধা আছে বাপের জন্মে তো শুনিনি। তা কি সুবিধা শুনি? হরি, বলো, ভূতের হাতে মরলে কি সুবিধা? তাহলে নজরবাবুর আর মরতে ভয় পাবে না। ভূতের হাতে মরলে ভূত হওয়া যাবে। ও, এই ব্যাপার, তাহলে তো খুবই ভালো। আমি ভূত হব আর তোদের ঘাড় মটকে মারবো। দাদা, এটা আমরা কোন পথ দিয়ে যাচ্ছি? এই পথে তো আমি কোনোদিন আসিনি, এই প্রথম আমি এই পথ দিয়ে যাচ্ছি। এই পথটা নাকি 5 মাইলের ওপর দিয়ে যাবে। 5 মাইল? দাদা, আপনি এমন করছেন কেন? এমন করছি কেন? না বলাই ভালো, চেপে যাই। চালক যদি শোনে পুরো ব্যাপারটা, তাহলে চালক আমাদের সবাইকে এখানে নামিয়ে দেবে, আর যাবে না। আর এত রাতে এই পথে যাবার অন্য কিছু পাবো না, বিপদে পড়ে যাব। আর এতগুলো লোক আছি, ঠিক চোখ বুঝে একভাবে পৌঁছে যাব। কি হলো, চুপ করে গেলেন যে? বলুন কিছু, কোনো কি অসুবিধা আছে? বলুন, তাহলে আমি গাড়িটা ঘুরিয়ে দিচ্ছি। না না, এতগুলো লোক, অসুবিধে কি আছে? আপনার যা টাট্টু ঘোড়া, এক টানে পৌঁছে যাবো। আর বলবেন না, আমার এই টাট্টু ঘোড়া একবার টান ধরলে আর আটকাই কে, বুঝলেন কি? আমার এই টাট্টু ঘোড়ার সুনাম সবাই করে। রাস্তার দুই ধারে তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু মাঠ আর মাঠ। এখানে মাঠ আর বন ছাড়া কিছুই দেখতে পাবেন না। ভাগ্য খারাপ থাকলে আর একটা জিনিস দেখতে পাবেন, সেটা এমন একটা ভয়ানক জিনিস, না দেখলে ঠিক বুঝবেন না। আপনাকে দেখছি তখন থেকে বিড়বিড় করছেন, কিছু অসুবিধা থাকলে বলুন। না না, অসুবিধা কিসের? অসুবিধার কথা বললে এখনই তিরিং করে লাফিয়ে উঠবেন, তার চাইতে চুপ করে থাকাই ভালো। আর কতটা পথ আপনি বলতে পারবেন? আমি এই রাস্তায় প্রথম, আমি ঠিক জানি না। ও দাদা, আপনি জানেন? আমি তো জানি, মাঝে মধ্যে যাওয়া আসা করি আর কি। তাহলে আপনিই বলুন আর কতটা পথ যেতে হবে, গেলে গ্রামে পৌঁছাবো। এই তো, আর বেশি নয়, 5 মাইল পেরোলেই গ্রাম।
গাড়ি হঠাৎ থেমে গেল কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। ঘোড়ার পিঠে এত চাবুক মারছি তবুও ঘোড়া কেন এগোচ্ছে না? সামনে কোনো বিপদের সংকেত দিচ্ছে না তো? আমার খুব ভয় করছে। ঘোড়ার পিঠে যতই চাবুক মারো না কেন, তোমার ঘোড়া আর এগোবে না। এটা কি বলছেন? কেন? এটা যে 5 মাইল, এখানে আসা যায় কিন্তু বেরোনো যায় না। এর আগে যে বললেন সামনে কোনো অসুবিধা নেই, আর এখন আপনি বলছেন এখানে আসলে বের হওয়া যাবে না। 5 মাইলের নাম সবাই জানে, রাত নামলে এই 5 মাইলের নাম কেউ মুখেও নেয় না। আপনি তো সবকিছুই জানেন, তাও সবকিছু জেনে শুনে ঘোড়ার গাড়ি নিয়ে এই 5 মাইলের পথে এলেন কেন? আমি তো এই 5 মাইলেই থাকি, আর আমি তো এখানেই নামবো। আপনি এখানেই থাকেন আর এখানেই নামবেন? আমাদের সাথে মজা করছেন? আমি মজা করব কেন? আমি তো সত্যি বলছি, আমি এখানেই নামবো, আর আমার এখানেই বাড়ি। আপনার কি মাথা খারাপ? এখানে তো আশেপাশে কোনো বাড়ি দেখছি না, আর আপনি বলছেন আপনার এখানেই বাড়ি। আপনার যখন এখানে বাড়ি তাহলে আপনি নামুন তো দেখি, আপনার কত বড় সাহস। লোকটিকে দেখে আমার সুবিধের মনে হলো না। লোকটি ভূত নয় তো? লোকটি লোক নয়, ভূত। না হলে কি এই অন্ধকারে শুনশান জায়গায় নামতে পারে? আমার খুবই ভয় করছে। এখন আমাদের কি হবে? কি আর হবে, মরা ছাড়া তো আর কোনো রাস্তা দেখছি না। কি করতে যে এলাম, আগে যদি জানতাম তাহলে আর কখনোই আসতাম না। এখন তো দেখছি চোখ বন্ধ করে মরা ছাড়া আর কোনো গতি নেই। শেষে কিনা ভূতের হাতেই মরতে হবে। ঘোড়ার পিঠে চাবুক মারো, চলবে। তারপর কি হলো? কি আবার হবে? সকালে গ্রামের মানুষ গিয়ে দেখে সবাই মরে আছে, শুধু একমাত্র ঘোড়াটাই বেঁচে আছে। আচ্ছা, তার মানে কি দ্বিতীয় লোকটা সত্যি ভূত ছিল? ভূত তো ছিলই, না হলে কি আর একা একা 5 মাইলে নেমে অন্ধকারে নিরুদ্দেশ হতে পারে? আচ্ছা, 5 মাইলে গেলে এমন কেন হয়? নিশ্চয়ই এর পেছনে কোনো একটা ঘটনা আছে। আছে তো অবশ্যই, আর সেটা জানতেই তো আজ আমরা ঘোড়ার গাড়ি করে রাত ঠিক 9টায় 5 মাইলের দিকে রওনা দেব। আজই? কাল গেলে হতো না? কিন্তু আমরা 5 মাইল গেলে কি করে জানবো ওখানকার ঘটনা? ভূতে বলবে। ভূতে বলবে? হ্যাঁ হ্যাঁ, ভূতেই বলবে। আমরা 5 মাইলে গিয়ে ভূতেদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, ভূত তো আমাদের মামা হয়। আমরা যা বলবো ভূত তাই শুনবে। শুনবে? অবশ্যই শুনবে। ভূতকে আমাদের বশ করতে হবে। ভূতকে আমরা বশ করব? আমরা তো তারাপীঠের মহাতান্ত্রিক, আমরা ইচ্ছা করলে সব করতে পারি। হ্যাঁ পারি। কিভাবে? আমি সেটা এখন বলবো না, আগে আমাদের কাজটা সফল হোক তারপর। আগে বল না, তাহলে তো আমরা ভয়ে ভয়ে থাকতে হয় না। এই কাজটা হলো যেমন ভয়ের তেমনই ঝুঁকিপূর্ণ। একটু 19-20 হলেই ভূতেদের হাতে মৃত্যু অনিবার্য। এই জন্য তো বলছি আগে বলতে, তাহলে আমরাও সাবধান থাকবো। হরি, এই কথাটাই আমি বলতে পারবো না, আমার গুরুদেবের আদেশ। আমি যদি বলে দিই তাহলে কিন্তু ব্যর্থ হয়ে যাব। নজরবাবু, তাহলে জোর করে পলাশের কাছে জানতে চাওয়া ঠিক হবে না? ঠিক আছে, তাই হবে। আমরা আর পলাশের কাছে জানতে চাইবো না। আমার আরেকটা কথা, আমরা যখন বেরোবো তার আগে আমরা গজাল মাছ খেয়ে বেরোবো। গজাল মাছ? সে তো ভূতের খাবার। তাছাড়া বাজারে গজাল মাছ তো আর সবসময় পাওয়া যায় না। সে ব্যবস্থাও আমি করে রেখেছি, শুধু সময়ের অপেক্ষা। তাহলে আজ রাত 9টা। ডান। ডান। 5 মাইল আসতে আর কতটা? আর কিছুক্ষণের মধ্যে আমরা 5 মাইলে ঢুকবো। রাস্তাটা তো এমনিতেই শুনশান। শুধু শুনশান নয়, এই রাস্তাটা আজ থেকে 100 বছর আগে থেকে এমন। এই রাস্তাতেই যত খুন ছিনতাই সব হতো, আর ওর মধ্যে দিয়েই যাতায়াত হতো। তারপর হঠাৎ রাস্তাটা বন্ধ হয়ে যায়। কিছু তো একটা ঘটেছিল, যার জন্য 5 মাইল একটা অভিশপ্ত রাস্তায় পরিণত হয়েছিল। আমার তো এখন থেকেই ভয় করছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। নজরবাবু, শক্ত হন। আমরা যদি এখনই দুর্বল হয়ে পড়ি তাহলে ভূতে কিন্তু আমাদের সুযোগ নেবে। একদম ঠিক কথা, আমাদেরকে আগে মনের জোর বাড়াতে হবে। ভূতে আমাদের কিছু করতে পারবে না। কি হলো, গাড়ি দাঁড়িয়ে গেল কেন? জানি না বাবু, ঘোড়া কেন যে দাঁড়িয়ে গেল জানি না। ঘোড়া দাঁড়িয়ে যাওয়া মানে তো বিপদের সংকেত। আমরা মনে হচ্ছে 5 মাইলে ঢুকে পড়েছি। হরি, নজরবাবু, সকলে সাবধান।
রাতে কোথায় যাবে? আমরা খুব বিপদে পড়েছি, আমাদের পাশের গ্রামে যেতেই হবে। আমরা এখন কোথায় এসেছি? তোমরা এখন 5 মাইলে পা দিয়েছ। তোমাদের গাড়িতে আমাকে নিয়ে যাবে, আমি ওই গাঁয়েই যাব। কেন নিয়ে যাব না? আসুন, আমাদের ঘোড়ার গাড়িতে এসে বসুন। আমাদের ঘোড়ার গাড়ি তো চলছে না। ঘোড়ার পিঠে চাবুক মারো, ও ঠিক চলবে। ঘোড়ার পিঠে চাবুক মারলেই ছুটবে? তোমরা 5 মাইলে এত রাতে? বললাম না খুব বিপদে পড়েছি, তা না হলে এত রাতে কেউ মরতে আসে, তাও আবার এই 5 মাইলে। তুমি ঠিকই বলেছ, এত রাতে 5 মাইলে লোক মরতেই আসে। আমরা না হয় ভুল করে এসেছি, আপনিও কি আমাদের মতো ভুল করে এসেছেন? আমি ভুল করতে যাব কোন দুঃখে? আমি তো এই 5 মাইলেই থাকি। আপনি 5 মাইলে থাকেন? আপনার ক্ষমতা আছে? আমার যে কি ক্ষমতা সেটা আমি এই 5 মাইলেই দেখাই। এখনই ঘোড়াকে দাঁড়াতে বললে দাঁড়িয়ে যাবে, আবার চলতে বললে চলবে, দেখবে? না না, আমি জানি আপনার ক্ষমতা আছে। বাবা, আপনার এত ক্ষমতা? তাহলে আপনি এখানে পড়ে আছেন কেন এই 5 মাইলে? প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ যার জন্য আপনি এই 5 মাইলে পড়ে আছেন? ইংরেজরা আমাকে এই 5 মাইলেই গুলি করে হত্যা করেছিল, তাই তারপর থেকে আমি ঠিক করেছি এখানে যে আসবে কাউকে ছাড়বো না। ইংরেজরা আপনাকে মেরেছিল, আপনি তাহলে সকলকে মারছেন কেন? সকলকেই মেরে ফেলবো। ইংরেজরা যখন আমাকে মারে তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল। আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলাম বাঁচার জন্য, হাত জোড় করে কাঁদছিলাম, কেউ আমাকে বাঁচাতে আসেনি। তারপর থেকে আমি ঠিক করি কাউকে আমি ছাড়বো না, সবাইকেই মেরে ফেলবো। তোরা বেঁচে গেলি, তোদের কাছে রক্ষা কবচ ছিল বলে। নজরবাবু, তাহলে 5 মাইলের রহস্য খুঁজে পেলেন তো? কোনো কিছুর পেছনে কিছু একটা তো কারণ থাকবেই। কারণ তো খুঁজে পাওয়া গেল, তাহলে এবার বাড়ি ফেরা যাক। সেটাই ভালো।